সুপ্রিয় শিক্ষার্থীরা, এম এডুকেশন পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের হচ্ছে ত্রিকোণমিতির লাইভ ক্লাস, দ্বিতীয় ক্লাস। তো আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব। আজকে আমাদের হচ্ছে ত্রিকোণমিতির লাইভ ক্লাস, দ্বিতীয় ক্লাস। আচ্ছা, আমাদের হচ্ছে কি তোমরা 7:30 আমাদের রবি, মঙ্গল এবং বৃহস্পতিবারে ক্লাস শুরু হওয়ার কথা। আজকেও ঠিক একই নিয়মে কি ক্লাস হবে, ঠিক আছে? তো সেই জন্য কি তোমাদের এই সময়টা তোমাদের অবশ্যই কি যুক্ত থাকতে হবে, লাইভে অংশগ্রহণ করতে হবে, ঠিক আছে? এখন দেখো তোমরা যারা যুক্ত আছো একটু বলো, ভয়েস ক্লিয়ার কিনা, ভিডিও ক্লিয়ার কিনা, দেখা যাচ্ছে কিনা? তোমরা যারা যুক্ত আছো একটু বলো, ভয়েস ক্লিয়ার না। লেখা দেখা যাচ্ছে কিনা, ভয়েস ক্লিয়ার কিনা একটু বলো। যারা যুক্ত হয়েছে একটু বলো, লেখা দেখা যাচ্ছে কিনা, ভয়েস ক্লিয়ার কিনা, এবং একই সাথে তোমাদের যত বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন করে দাও, জানিয়ে দাও যে আমাদের এই গ্রুপে বা এই পেজে হচ্ছে কি আমাদের প্রতিনিয়ত লাইভ ক্লাসগুলো হবে। তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই কি তাদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও। আমি দেখি। আচ্ছা, যে বা যারা যুক্ত আছো একটু বলো সবকিছু ক্লিয়ার কিনা। আমরা কিছুক্ষণের মধ্যে নির্ধারিত টপিক নিয়ে আলোচনা শুরু করব। তো সেই জন্য তোমরা অবশ্যই যুক্ত থাকো এবং তোমাদের বন্ধু বান্ধবদের একটু যুক্ত করে দাও, মেনশন করে দাও একটু। আচ্ছা, আমরা আমাদের টপিক নিয়ে আলোচনা শুরু করি। যখন ওরা লাইনে আসবে তখন হয়তো ওরা রেকর্ডেড ক্লাসটা করে নেবে, ঠিক আছে? আমরা শুরু করি। দেখো, পূর্ববর্তী ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে কি আমাদের সূত্র নিয়ে, এবং তোমাদের বাড়ি কাজ দেওয়া হয়েছিল 3টা সূত্রের উপরে। আমি একটা সূত্র করাই দিয়েছিলাম এবং 2টা সূত্র লিখে দিয়েছিলাম, এবং 2টা সূত্রকে কিভাবে ভেঙে ভেঙে আরো 4টা সূত্র তৈরি করা যায় সেই পদ্ধতি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম। আশা করি তোমরা সেই পদ্ধতিতে কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কি আমাদের মেসেঞ্জার গ্রুপে বলতে পারো, তাহলে আমরা অবশ্যই সেটা কি সমাধান করে দেব। তো আজকে আমরা কালকে যে বিষয়টা নিয়ে আলোচনা করিনি, আজকে সেই বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব। যেমন আমরা জানি যে আমরা জানি যে সাইন থিটা অনুপাতে লেখা যায়, ঠিক আছে? যদি সাইনকে আমরা লম্ব বাই হচ্ছে কি অতিভুজে লেখা যায়, যদি এইভাবে না লিখে আমরা যদি অনুপাতে লিখতে চাই, যেমন সাইন সমান হয় কি 1/cosec। সাইন সমান কি 1/cosec থিটা। কিভাবে বুঝলাম? দেখো, আমরা জানি কি যে সাইন হচ্ছে কি cosec এর বিপরীত। তো বিপরীতমুখী মানে হচ্ছে যদি সাইন থাকে তাহলে এটাকে উল্টালে হবে কি 1/cosec।
আবার একই রকম ভাবে যদি আমি বলি cos x সমান কি হবে, তাহলে cos x সমান কি হবে 1 বাই sin থিটা। দেখো ভালো করে লক্ষ্য করো, যদি sin থিটা থাকে তাহলে আমরা লিখতে পারি 1 বাই cosec থিটা, এবং একই রকম ভাবে cosec থিটা থাকলে লিখতে পারি কি 1 বাই sin থিটা। আচ্ছা, ঠিক একই রকম ভাবে আমরা আরো কিছু লিখতে পারি, যেমন দেখো যদি বলি যে sec থিটা সমান কি হবে 1 বাই cos থিটা। আচ্ছা, আবার দেখো যদি লিখি cot থিটা সমান লেখা যায় কি 1 বাই tan থিটা। বোর্ডে লেখা যদি না দেখা যায় তাহলে বলবা, একটু বড় করে লেখার চেষ্টা করব। আচ্ছা দেখো, এখানে যদি cot থিটা থাকে তাহলে আমরা বলতে পারি কি 1 বাই tan থিটা লেখা যায়। আবার এদের আরো ভিন্ন ভিন্ন দুইটা অনুপাত আছে, কিরকম, যেমন দেখো tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। আবার cot থিটা সমান লেখা যায় cos থিটা বাই হচ্ছে sin থিটা। আচ্ছা বলো, এই অনুপাতগুলো কারো কোনো সমস্যা আছে কিনা? ঠিক আছে, এগুলো হচ্ছে কি বিপরীত অনুপাত। যেমন ধরো যদি cot থাকে তাহলে আমরা লিখতে পারি কি 1 বাই tan, যদি tan থাকে লিখতে পারি 1 বাই cot। আবার যদি tan কে ভেঙে লিখতে চাই sin বাই cos, আর cot কে যদি ভেঙে লিখতে চাই cos বাই sin। এই বিষয়ে কোনো কারো সমস্যা আছে কিনা বলো? এই বিষয়ে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো, কমেন্টস করে জানাও। আচ্ছা, এ ব্যাপারে যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমরা আজকে আমাদের যে অনুশীলনীর যে অঙ্ক, অর্থাৎ এখানে দেখো অনুশীলনীর 2 নাম্বার অঙ্কটা আমরা কি সমাধান করব। আমি এগুলো মুছে দিচ্ছি। দেখো এখানে বলা হয়েছে sin থিটা সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয় করো। তো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করব, লিখব দেওয়া আছে তো আমরা কি দেয়া আছে এখানে, দেখো এখানে দেয়া আছে হচ্ছে কি sin a সমান 3/4, তাহলে লিখব sin a সমান 3/4। এখন দেখো এখানে একটা ত্রিকোণমিতিক অনুপাত দেয়া আছে, ঠিক আছে, তাহলে এই কোণের, অর্থাৎ এই যে যে সাইনের সাথে এই কোণটা আছে, এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ কি আমাদের নির্ণয় করতে বলছে। তার মানে এখন আমাদের চিত্র দরকার। তাহলে এখানে দেখো আমি একটা চিত্র অঙ্কন করতেছি। আচ্ছা ধরো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। তাহলে তুমি কি বলতে পারো যে এখানে কোন কোনটা সমকোণ? আমি কিন্তু কালকে বেশ ভালো করে বুঝিয়েছিলাম যে আসলে কোন কোনটা সমকোণ। দেখো তো তোমরা বলতে পারো কিনা, এখানে একটু কমেন্টস করে জানাও যে কোন কোনটা সমকোণ, কোন এ নাকি কোন বি নাকি কোন সি, কোন কোনটা সমকোণ হবে একটু কমেন্টস করে জানাও। তোমরা কমেন্টস করো, আমি এই ফাঁকে বলছি যে আমাদের কিন্তু প্রতিনিয়ত এইভাবে লাইভ ক্লাস হবে, সপ্তাহে 3 দিন। কোন কোন বার হবে? রবি, মঙ্গল, বৃহস্পতি। তাই সকলে এই গ্রুপটিতে যুক্ত থাকবে এবং পেজটিতে ফলো দিয়ে রাখবে। একই সাথে আমাদের যারা ক্লাসগুলো মিস করেছো তারা পর্যায়ক্রমে ক্লাসগুলো পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলে, এবং যদি র্যান্ডম করতে চাও তাহলে গ্রুপ থেকেও করতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা এখানে কোণ বি হচ্ছে আমাদের সমকোণ,
তো কোণ বি হচ্ছে সমকোণ আর কোণ এ হচ্ছে, যেহেতু এই কোণের কথা বলা হয়েছে তাহলে এই কোণ এ হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। তাহলে আমরা কি জানি যে এই কোণের বিপরীত বাহু হচ্ছে কি আমাদের অতিভুজ, অর্থাৎ কোণ বি হচ্ছে যেহেতু সমকোণ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের অতিভুজ, আর এ হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত বাহু আমাদের লম্ব, এবং সূক্ষ্মকোণ এবং অতিভুজ যে কোণের সাথে যুক্ত আছে সেই রেখাটা হচ্ছে আমাদের ভূমি। অর্থাৎ এখানে দেখো সাইন সমান আমরা কি জানতাম, সাইন সমান আমরা কি জানি, সাইন সমান হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। যারা গতকালকে ক্লাসটি করো নাই তারা এগুলো পারবা না, অবশ্যই ক্লাসটি করে আসবা। আচ্ছা, সাইন এর সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব কোনটা, এখানে লম্ব বলছে কি সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে কি আমাদের লম্ব, তার মানে দেখো এখানে 3 হচ্ছে আমাদের লম্ব আর 4 হচ্ছে আমাদের অতিভুজ। ঠিক আছে, 4 হচ্ছে কি আমাদের অতিভুজ। এখন আমাদের কি নাই, ভূমি নাই, ভূমিটা আমাদের কি নির্ণয় করতে হবে। দেখো ভূমি নির্ণয় করার ক্ষেত্রে আমরা এখানে লিখে নিব যে লম্ব সমান, এখানে লম্ব সমান, এখানে লম্ব সমান হচ্ছে কত 3, এটা একটু নিচে লিখে দিই। আচ্ছা, লম্ব সমান 3 এবং অতিভুজ সমান, অতিভুজ হচ্ছে আমাদের 4। আচ্ছা, কালকে আমি তোমাদের একটা সূত্র বলেছিলাম, পিথাগোরাসের সূত্র, তোমাদের কি সেই সূত্রটা মনে আছে? আচ্ছা, মনে না থাকলে কোনো সমস্যা নেই, আমি লিখে দিচ্ছি। আমরা জানি কি পিথাগোরাসের সূত্র অনুসারে লম্ব উপর স্কয়ার যোগ হচ্ছে ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। আচ্ছা, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে কি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার। আমাদের এখন কি চাইছে, আমাদের তো লম্বটা আছে, অতিভুজটা আছে, আমাদের নির্ণয় করতে হবে কি ভূমি। এখন সেই অনুযায়ী আমরা লিখবো, তাহলে বা, দেখো ভূমি নির্ণয় করতে হবে, আমাদের ভূমিটা বাম সাইডে রাখবো, যেটা নির্ণয় করতে হবে সেটা আমরা বাম সাইডে রাখবো। আচ্ছা, এখানে দেখো অতিভুজ ছিল, তাহলে অতিভুজটা আমরা লিখে নিব, অতিভুজ এর উপরে ছিল কি হোল স্কয়ার, আর এখানে ছিল কি লম্ব, লম্বটা এখানে ছিল প্লাস আকারে, এখানে আসলে মাইনাস, সেই জন্য মাইনাস দিলাম। আচ্ছা, আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। এরপরে দেখো আমরা কি করব, এখানে ছিল আমাদের স্কয়ার, তাহলে ভূমি সমান, এখানে যেহেতু ছিল কি স্কয়ার, এদিকে গেলে আসবে হচ্ছে কি আমাদের রুট আসবে, অর্থাৎ বর্গমূল করতে হবে। অতিভুজ হোল স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। আচ্ছা, তারপরে দেখো এখন অতিভুজ আমাদের কত ছিল, অতিভুজ ছিল 4, তাহলে এটা হবে কি 4 এর উপরে স্কয়ার মাইনাস লম্ব হচ্ছে 3, তাহলে 3 এর উপরে স্কয়ার। এখন দেখো রুট আবার 4 এর উপরে স্কয়ার করলে হয় আমাদের 16, আর 3 এর উপরে স্কয়ার করলে হয় কি 9। দেখো এইটা আমি এখানে লিখে দিচ্ছি, দেখা যাচ্ছে কিনা, না দেখা গেলে বইলো। তাহলে এখানে হচ্ছে কি √7 বিয়োগ করলে হয় কত আমাদের √7। আচ্ছা, তাহলে এই √7টা হচ্ছে কি আমাদের ভূমি, তাহলে এটা এখানে বসায় দাও। তাহলে এখন দেখো আমাদের লম্ব পাওয়া গেছে, ভূমি পাওয়া গেছে, অতিভুজ পাওয়া গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি আমরা শুধুমাত্র ত্রিকোণমিতিক অনুপাতটা নির্ণয় করব। এ পর্যন্ত তোমরা বুঝছো কিনা দেখো। আচ্ছা, অনেকেই ক্লাস করতেছো না, তারা হয়তো রেকর্ডেড ক্লাস করবা, তো সেক্ষেত্রে কি করবা, ক্লাসটা শুরু থেকে করবা এবং সম্পূর্ণ ক্লাসে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই কোথায় কম সমস্যা আছে সেটা আমাদেরকে কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আচ্ছা, এছাড়া আমাদের কি মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে চাইলে জানাতে পারো। আমি এটা মুছে দিচ্ছি।
আচ্ছা দেখো, তারপর লিখবা হচ্ছে কি সুতরাং আমাদের কি বলছে কি যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কোনগুলো? যেমন সাইন, কস, ট্যান, তারপরে কি কট, কসেক, সেক, এই প্রত্যেকটা অনুপাত আমাদের নির্ণয় করতে হবে, কিন্তু সাইনের এত অনুপাত নির্ণয় করা ছিল, এজন্য আমরা এটা কি নির্ণয় করব না। তাহলে আমরা হচ্ছে কি কস থেকে নির্ণয় করব। তাহলে দেখো এখানে cos a সমান, cos a সমান হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কোনটা? ভূমি হচ্ছে √7। তোমরা চাইলে লিখেও দিতে পারো যে cos a সমান হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, তারপরে এটা লিখতে পারো। আমি সরাসরি লিখে দিচ্ছি ভূমি বাই অতিভুজ, এরপরে দাও একটা কমা, এরপরে কোনটা নির্ণয় করবা? tan নির্ণয় করো। tan সমান হচ্ছে কি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কোনটা? 3, ভূমি কোনটা? √7। ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, এরপরে কি আছে? এরপরে হচ্ছে আমাদের কট নির্ণয় করো। কট হচ্ছে কি, আমরা চাইলে এখান থেকে নির্ণয় করতে পারি। কট মানে হচ্ছে আমাদের ভূমি বাই লম্ব, এটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারি, কিন্তু আমরা কি করব? আমরা এইটাকে উল্টাবো, তাহলে আমাদের হয়ে যাবে। দেখো √7 নিচে ছিল, আমরা √7 উপরে দেব, আর 3টা নিচে দেব। তারপরে দেখো কসের বিপরীত কি? কসের বিপরীত হচ্ছে সেক। তাহলে সেকের জন্য কি করব? এটাকে উল্টায় দাও, 4টা দেবো উপরে, নিচে আসবে √7। আর সর্বশেষ হচ্ছে কি আমাদের কসেক। কসেক হচ্ছে সাইনের বিপরীত। তাহলে কসেকের জন্য আমরা কি করব? এটা উল্টায় দাও, কত হবে? 4/3। তাহলে আমাদের বলা হয়েছিল কি যে sin a 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। দেখো আমরা এখানে সকল ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করে ফেলেছি। আচ্ছা যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাতে পারো। দেখো কারো কোনো সমস্যা আছে কিনা। আমরা এরকম ভাবেই সকল টপিক ধরে ধরে আমরা শেষ করব। সেই জন্য অবশ্যই কি বোর্ড বই শেষ করার জন্য আমাদের 2 থেকে 3 মাসের মতো সময় লাগবে সবগুলো ক্লাস দিতে। সেই ক্লাসগুলো কন্টিনিউ করো, আশা করি তোমাদের সকলেই কি নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে পারবা। আচ্ছা তোমরা একটু তুলে নাও। এরপর আমরা করব হচ্ছে 3 নাম্বার। আচ্ছা আমরা এরপরে হচ্ছে 3 নাম্বার অঙ্কটা করব। দেখো 3 নাম্বারে বলা হচ্ছে কি, তোমরা তোমাদের বইটা বের করো তাহলে বুঝতে পারবা। দেওয়া আছে 15 cot a সমান 8। আচ্ছা আমি এখানে লিখে দেই, দেওয়া আছে 15 cot a সমান 8। এরপর আছে sin a ও sec a। আশা করি লেখা দেখা যাচ্ছে, না দেখা গেলে কমেন্টস করে জানাবা। sec a এর মান বের করো। আচ্ছা এটা হচ্ছে আমাদের 3 নাম্বার অঙ্ক। দেখো কি বলা হয়েছে, দেওয়া আছে 15 cot a সমান 8, sin a ও sec a এর মান বের করো। আচ্ছা এটাও আমাদের একই নিয়মে, শুধু একটু কাজ করতে হবে। দেখো কি কাজ করতে হবে, লিখবা দেওয়া আছে
আমরা কিন্তু অঙ্ক কোনো কিছুই কি মুখস্থ করব না, আমরা সবকিছু বুঝে বুঝে লিখবো, ঠিক আছে? দেখো কি দেয়া আছে, এটা দেয়া আছে, কত হয় এখানে 15 cot a সমান 8। আচ্ছা, তাহলে কটটা এইদিকে রাখলাম, আর 15 যদি এখানে নেই, এখানে গুণ আকারে ছিল, এখানে আসলে কি ভাগ হয়ে যাবে, তাহলে 15 আসবে কোথায়, নিচে। আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে কি cot a সমান এত। এখন তোমার কি মনে আছে, আগে কিন্তু আমরা যে অঙ্কটা করেছিলাম সেখানে কিন্তু sin a এর মান এইভাবে দেয়া ছিল, সেখানে কিন্তু আমরা খুব অনায়াসে কি আমরা সবগুলো অনুপাত বের করছি। এখানে কিন্তু আমাদের সবগুলো অনুপাতের কথা বলে নাই, বুঝছো? নির্ধারিত শুধু দুইটা অনুপাতের কথা বলছে, একটা হচ্ছে sin a আর একটা হচ্ছে sec a। তাহলে আমাদের কিন্তু এখানে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত করার কি দরকার নেই, আমরা শুধুমাত্র দুইটা ত্রিকোণমিতিক অনুপাত বের করব, একটা হচ্ছে sin a আর একটা হচ্ছে sec a। আচ্ছা, দেখো কিভাবে বের করা যায়। এখন আমরা কি করব, আমরা একটা চিত্র অঙ্কন করব। যদি চিত্রটা বুঝতে পারো তাহলে কি তোমাদের আর কোনো সমস্যা নেই। আচ্ছা, দেখো এখানে দিলাম এ বি সি সি। ওকে, এখানে দেখো এটা হচ্ছে সমকোণ, যেহেতু এই কোণের কথা বলা হচ্ছে, এই যে দেখো এই কোণের কথা, তাহলে এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। তাহলে আমরা জানি কি কট সমান কি, আমরা কি জানি বলো, কট সমান কি, বলো বলো কে জানো, কট সমান কি? কট সমান হচ্ছে কি ভূমি বাই লম্ব। ট্যান সমান যদি লম্ব বাই ভূমি হয়, কট হচ্ছে কি ট্যানের বিপরীত, তার মানে কট সমান হবে কি ভূমি বাই লম্ব। তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি, এইটা হচ্ছে কি ভূমি, আর 15 হচ্ছে লম্ব। এখন এটা লম্ব কোনটা, এটা, আর ভূমি কোনটা, এটা। কিভাবে বুঝলাম, দেখো এখানে কিন্তু আমরা জানি কি সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে ভূমি, আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি অতিভুজ। তাহলে বাকি যে রেখাটা থাকবে সেটা আমাদের কি ভূমি। আশা করি বুঝতে পারছো। এখন আমাদের কি এসি বাহুটা নির্ণয় করতে হবে, তাহলে লিখতে হবে এখানে, এখানে লম্ব, আচ্ছা ভূমি আগে দেওয়া ছিল, আমরা ভূমিটা আগে লিখি, ঠিক আছে? এখানে ভূমি, যদি কেউ আগে পরে দাও কোনো সমস্যা নেই, আমি শুধুমাত্র এখানে আগে দেওয়া ছিল এর জন্য দিতেছি। ভূমি কত হবে 8, আর লম্ব, লম্ব হচ্ছে 15। তাহলে আমরা কি সূত্র শিখছিলাম, আমরা সূত্র শিখছিলাম হচ্ছে কি লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ, অতিভুজ স্কয়ার। এটা কিসের সূত্র তোমরা কি জানো সবাই? তোমরা কি সবাই জানো যে এটা কিসের সূত্র? জানার কথা কিন্তু, কারণ গত ক্লাসে কিন্তু আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। কে কে জানো আর কে কে জানো না বলো, তোমরা কে কে জানো কে কে জানো না? তোমরা লাইভ ক্লাস করার কথা বলে তোমরা নিজেরাই তো লাইভে অংশগ্রহণ করতেছো না, এটা কিন্তু খুবই অন্যায়, অমানবিক, অমানবিক এবং অমানবিক, ঠিক আছে? লাইভ ক্লাস নিলে অবশ্যই লাইভে অংশগ্রহণ করতে হবে। আচ্ছা, আমরা আমাদের নির্ধারিত লাইভ ক্লাসটা শেষ করব। দেখো এখানে আমরা এটা সমাধান করি, আমাদের কি চাইছে, অতিভুজ চাইছে, তাহলে আমরা যেটা চাবে সেটা কি বাম সাইডে রাখবো। তাহলে দেখো এখানে অতিভুজের এটাকে কি বাম সাইডে নিয়ে আসবো, অতিভুজ। আচ্ছা, অতিভুজ, তারপরে হচ্ছে দেখো এখানে কি স্কয়ার ছিল, আমি স্কয়ারটা এখন দিব না, পরে দেবো, ঠিক আছে? এখন এটাকে আমরা এখানে লিখবো, কিভাবে লিখবো দেখো, লম্ব হোল স্কয়ার যোগ ভূমি হোল স্কয়ার। আচ্ছা, এইখানে দেখো যে স্কয়ারটা এখানে হওয়ার কথা, আমি সেই স্কয়ারটা এখানে দিব না, আমি দিব কোথায়, এইখানে রুট আকারে দিলাম একত্রে। কারো বুঝতে কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা থাকলে কমেন্টস করে জানাও যে সমস্যা আছে। আচ্ছা, দেখো এখানে যদি আমরা লম্ব ভূমি আমাদের বের করতে হবে কি অতিভুজ, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, রুট ওভার লম্ব ছিল কত 15, তাহলে 15 উপরে হচ্ছে আমাদের স্কয়ার, ভূমি কত 8,
তাহলে 8 এর উপরে স্কয়ার। এখন আমাদের দেখতে হবে 15 এর স্কয়ার করলে কত হয়। দাঁড়াও ক্যালকুলেটর নিই। দেখো 15 যদি আমি স্কয়ার করি তাহলে হয় হচ্ছে 225। 15 এর স্কয়ার করলে হয় 225, আর 8 কে যদি আমি স্কয়ার করি তাহলে হবে হচ্ছে 64। এখন কি করবা, এই 225 আর হচ্ছে কি 64 যোগ করে দাও, তাহলে কত হয় 289। এখন একটা কাজ হচ্ছে কি, রুটটা তুমি 289 উপরে দিয়ে দাও, অর্থাৎ 289 কে তুমি রুট করো যদি পূর্ণ সংখ্যা আসে, যেমন আমাদের এখানে 17 আসলো। ঠিক আছে, ভালো করে খেয়াল করো, যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে আমরা সেটা নিব, যদি পয়েন্টে আসে তাহলে আমরা নিব না, আমরা এইভাবেই রেখে দেব। ঠিক আছে, আচ্ছা আমরা পূর্ণ সংখ্যার মানটা পেয়েছি হচ্ছে কত 17, তাহলে এটা হচ্ছে কি আমাদের প্রতিভুজ। আচ্ছা এখানে দেখো, আহ দেখো এখানে কি পেয়েছি আমরা, আমরা কিন্তু এখন তিনটার মানই আমাদের আছে, লম্বও আছে, ভূমিও আছে, এবং একই সাথে কি অতিভুজের মানটাও কি আমাদের আছে। তাহলে এখন নির্ণয় করতে বলছি কি সাইন এ এবং সেক এ। আচ্ছা এই পর্যন্ত বুঝলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, আর যারা তুলতেছো একটু তুলে নিও। ঠিক আছে, আচ্ছা কেউ জয়েন হও বা না হও, নির্ধারিত সময়ের মধ্যে লাইভ শেষ হয়ে যাবে, বা শুরু হয়ে যাবে বা শেষও হয়ে যাবে। এটা হচ্ছে কি আমাদের চলমান প্রক্রিয়া। ঠিক আছে, যেহেতু আমরা শুরু করছি, আমরা প্রতিদিনই ক্লাস নিব, কেউ যদি লাইভে জয়েন হও হবে, না হলে পরে রেকর্ডেড থাকবে, রেকর্ড ক্লাস কি অবশ্যই করতে পারবে, কোনো সমস্যা নাই, এটা নিয়ে আর কোনো কথা হবে না। ঠিক আছে, আচ্ছা এখন সুতরাং আমাদের এখানে কি হবে, এই যে দুইটার মানটা বের করতে হবে তো, তাহলে সুতরাং সুতরাং দেখো সাইন এ আর হচ্ছে সেক এ, সাইন এ সমান, দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে কি সাইন এর সমান কি জানি বলো, লম্ব বাই অতিভুজ। তাহলে এইখানে লম্ব কোনটা, এই তিনটার মধ্যে লম্ব কোনটা, তিনটার মধ্যে লম্ব হচ্ছে কোনটা 15, তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে 17। আর সেক এর মান, ঠিক আছে, সেক এর মান কত হবে, সেক হচ্ছে কার বিপরীত জানো, সেক হচ্ছে কি কসের বিপরীত। তাহলে এখানে যদি কস হইতো তাহলে কি হইতো, কস হলে হইতো কি ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কত ছিল 8 ছিল, অতিভুজ কত ছিল 17, তাহলে sec হলে এটা উল্টে যাবে, তাহলে কত হবে উপরে হবে 17, নিচে হবে 8। দেখো আমাদের কিন্তু এখানে দুইটা মানই চাইছে, ঠিক আছে, আমাদের এখানে দুইটা মান চাইছে, যদি আমাদের সবগুলো মান চাইতো, যেমন cos এর মান চাইতো, tan এর মান চাইতো, cot এর মান চাইতো, সেগুলো কিন্তু আমরা এই একটা মাত্র চিত্র থেকে বের করতে পারতাম। ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে কি ত্রিভুজের ধারণা, আর কিছুই না। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পারছো। যারা পরে যুক্ত হবে বা রেকর্ডেড ক্লাস করবে তাদের জন্য একটাই কথা, তোমরা যদি লাইভ ক্লাস করতে চাও তাহলে অবশ্যই লাইভে অংশগ্রহণ করবে, অন্যথায় তোমরা লাইভ ক্লাস করে যে পূর্ণ মজা সেটা তোমরা অবশ্যই পাবে না। ঠিক আছে, কারণ তোমাদের সমস্যা আমার অজানাই থাকলো, আমার রেকর্ডেড ক্লাসও যা লাইভ ক্লাসও কি সেরকমই মনে হবে। আচ্ছা তোমাদের 5 নাম্বারে একটা অঙ্ক আছে বইতে, ওইটা হুবহু এইরকম, একটু প্রবলেম আছে কিন্তু ওইটা কি হুবহু এইরকম। তাহলে তোমাদের বাড়ি কাজ দিয়ে দিচ্ছি, দেখো তোমাদের হোমওয়ার্ক কি হবে, তোমাদের হোমওয়ার্ক হবে হচ্ছে কি অনুশীলনীর 4 নাম্বার, অনুশীলনীর 4 নং। ঠিক আছে, এই অনুশীলনীর 4 নং অঙ্কে তোমাদের বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার এবং কোণ এ বিসি সমান থিটা হলে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার মান বের করো। এটা হুবহু আগের অঙ্কের মতোই, তাই আশা করি তোমরা সকলেই পারবে। যদি না পারো কোনো সমস্যা নেই, আমাদের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ অথবা মেসেঞ্জার গ্রুপ, কোনো একটা গ্রুপে তুমি অবশ্যই জিজ্ঞেস করলে সাথে সাথে আনসার পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই আমরা শেষ করব, পরবর্তী ক্লাসে তোমরা অবশ্যই কি আমাদের সাথে থেকো। আল্লাহ হাফেজ।